Welcome to my channel Cultural Hub. Today we discuss about the practicum files. How you will prepare practicums within a single file. তা এখানে কিন্তু 7টা প্র্যাকটিকাম আলাদা নয়। আমি কথাগুলো বলছি WBEUTTEPA এই ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো তাদের জন্য এখানে 7টা প্র্যাকটিকাম ফাইল, সেপারেট কোনো ফাইলস নয়। বোর্ডের ফাইল যেটাতে করা হয় নর্মালি বা স্পাইরাল, সেটা কিন্তু সেপারেট হবে না, উইদিন আ সিঙ্গেল ফাইল করতে হবে। তাই একটা ফাইলের মধ্যে কিভাবে 7টা প্র্যাকটিকামকে সাজাবে সেটা আমরা আজকে আলোচনা করব। এবং এই প্রথমেই বলি, এখানে কিন্তু প্র্যাকটিকাম পেজ নয়, প্র্যাকটিক্যালের পেজ নয়, এখানে কিন্তু A4 পেজে করতে হবে। বোথ সাইড হোয়াইট A4 পেজে কাজ করতে হবে, কিন্তু লিখতে হবে সিঙ্গেল সাইডে লিখতে হবে। তো চলো এখন দেখে নিই কীভাবে প্র্যাকটিকাম ফাইলটা হবে। এখানে যেটা আছে এইভাবে কভার পেজটা হবে। জেনিক্স বিএড কলেজ আমাদের কলেজের নাম, এখানে অ্যাফিলিয়েটেড বাই WBEUTTEPA সেমিস্টার 2। এটা কিন্তু যে কোনো সেমিস্টারের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এখানে আমরা সেমিস্টার 2 দেখিয়েছি। প্র্যাকটিকামস সাবমিটেড বাই প্র্যাকটিকামস, যেহেতু 7টা প্র্যাকটিকাম একসঙ্গে তাই এখানে টোটাল প্র্যাকটিকামস লেখা রইল। কোনো প্র্যাকটিকামের নাম কিন্তু কভার পেজে নেই। সাবমিটেড বাই তোমাদের নাম, মেথড, সাবজেক্ট, রোল নাম্বার। এই রোল নাম্বার কিন্তু ইউনিভার্সিটি রোল নাম্বার, কলেজের রোল নাম্বার নয়। সো রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড সেশন, ইউ হ্যাভ টু পুট দ্য ব্ল্যাঙ্ক space. Next, this is the cover page, and here you will see the how you can bind the practicum copies within a spiral, within a single sheet. Spiral binding will be held. Next, this is the index of all 7 practicums. এখানে তোমাদের 7টা প্র্যাকটিকামের নামগুলো লিখতে হবে, প্রত্যেকটার নাম এখানে লেখা আছে। দেখো, কোর্স 3 মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড 5 লেসন্স, এবং তার এগেনস্টে যে পেজ নাম্বারটা হচ্ছে, যতগুলো পেজ, সাপোজ তোমার এই প্র্যাকটিকামটাতে 20টা পেজ হয়েছে, তাহলে 1 to 20। নেক্সট প্র্যাকটিকাম 7A, 7এর প্র্যাকটিকামের নাম কিন্তু তোমাদের দিতে হবে, এখানে দেওয়া নেই। কেন দেওয়া নেই? কারণ 7Aটা মেথড ওয়াইজ, গ্রুপ ওয়াইজ ভ্যারি করে। সাপোজ ল্যাঙ্গুয়েজ গ্রুপে যারা আছো, যাদের ইংলিশ সাবজেক্ট বা বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, তাদের ক্ষেত্রে কন্টেন্ট অ্যানালিসিস অ্যান্ড টাস্ক অ্যানালিসিস বা প্রিপারেশন অফ TLM, এরকম 2টো প্র্যাকটিকাম হবে। আবার যারা সোশ্যাল সায়েন্সে আছো, তাদের এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস বা সোশ্যাল অ্যাওয়ারনেস এরকম, বা তোমাদের একটা এখন অবশ্য সেকেন্ড সেমিস্টারে একটা কমন প্র্যাকটিকাম, সেটা হচ্ছে লার্নিং ডিজাইন। তো এই ক্ষেত্রে এই প্র্যাকটিকামগুলো তোমাদের যা যা হচ্ছে পরপর কন্টিনিউয়েশন চলবে। You should remember that the page number will be continued. এখানে কিন্তু কোনো ব্রেক যাবে না। তোমার টোটাল যে খাতাটা, টোটাল খাতার যা পেজ নাম্বার, এটা কিন্তু পরপর কন্টিনিউ হবে। 1 to 20, 21 to 40, সাপোজ 41 to 50 তোমাদের যা পেজ নাম্বার লাগছে সেটা কিন্তু কন্টিনিউ হবে। কোর্স 8A আইডেন্টিফিকেশন অফ কোর, হিডেন, নাল অ্যান্ড ল্যাটেন্ট কারিকুলাম ইন টেক্সট বুকস। Course 9 preparation of blueprint and a question paper, prepare graphs and use statistics for analysis of test result, and EPC 2 এখানেও টাইটেলটা দেওয়া নেই, কারণ তোমরা জানো there are 3 options and you will put the title name which you have chosen: music, dance and fine arts. What will be your options? You will write the name of the practicums. So this is the content page of all 7 practicums. নেক্সট কোর্স 3, এই যে ফাঁকাটা রেখেছি এইখানে লিখবে কোর্স 3, এই প্র্যাকটিকামের হেডিংটা। কোর্স 3 লেখার পর এইখানে হেডিংটা দেবে এই পেজটাতে। নেক্সট, যখনই ওটা হয়ে গেল, দেন কোর্স 3 যে ইন্ডেক্স, কোর্স 3 ইন্ডেক্সটা গেল, এবং কোর্স 3 পেজ নাম্বার পরের পেজ থেকে শুরু হবে। এটা সাপোজ ইন্ট্রোডাকশন যত পেজ লাগলো। কোর্স 3তে আছে 5 লেসন্স, 5 লেসন্সে তোমাদের 5টা করে লেসন্সে কতগুলো পেজ লাগছে টোটাল, এখানে পেজ নাম্বারগুলো পুট করবে। এই হচ্ছে কোর্স 3 ইন্ডেক্স। এখানে 5 লেসন্স তোমাদের বলাই আছে, লেসন প্ল্যানস অন ইন্ট্রোডিউসিং দ্য স্কিল,
lesson plan on questioning skill, lesson plan use of teaching aids, lesson plan on reinforcement, lesson plan on illustration. So 5 lessons. সাপোজ এটা গেল তোমার যেখানে শেষ হচ্ছে, কোর্সটি কমপ্লিট হয়ে গেল। সাপোজ এখানে কোর্সটি শেষ হলো, এখানে কোর্সটি শেষ হয়েছে, কোর্সটি লেখাটা সাপোজ তোমার এখানে কমপ্লিট হয়ে গেল। দেন তুমি একটা ডিভাইডার পেজ দাও, এটা দেখার দরকার নেই, এখানে একটা ডিভাইডার পেজ দাও। ডিভাইডার পেজ মানে জাস্ট একটা কালারিং পেজ, জাস্ট একটা কালারিং পেজগুলো দিয়ে দাও, যে কোনো কিছু কালারের বা ডিফারেন্ট কালার একসঙ্গে মিক্সিং কোনো কালার একটা পেজ দিয়ে দাও, সেটা হচ্ছে ডিভাইডিং পেজ। নেক্সট তুমি শুরু করছো কোর্স 7A, কোর্স 7-এর ফার্স্ট প্র্যাকটিকাম। সেখানে কোর্স 7-এর প্র্যাকটিকামটি দিচ্ছে, এই সেকেন্ড হাফটা দেখবে না, ঠিক আছে? এখানে আমি বলে দিচ্ছি কীভাবে করবে। কোর্স 7-এর ফার্স্ট প্র্যাকটিকামের নাম লিখবে, দেন ইন্ডেক্স, ইন্ডেক্সে তুমি যা যা করেছো ইন্ডেক্সের টাইটেল দিয়ে পেজ নাম্বার দেবে। এইভাবে তোমাদের কন্টিনিউ করতে হবে, এবং যখনই একটা প্র্যাকটিকাম কমপ্লিট হয়ে যাচ্ছে দেন তোমাদের সেখানে ডিভাইডার পেজ দিচ্ছ, এবং তারপরের পেজে যাচ্ছে প্র্যাকটিকাম, কোর্স লিখে প্র্যাকটিকামের নাম, দেন ইন্ডেক্স, অ্যান্ড আফটার ইন্ডেক্স you have to write about the practicums. So in this way you have to continue the practicums, and then total you have to bind the practicums within a single file, spiral binding like this. So in this way you have to complete the practicums. তাই আবারও বলছি, কোনো সিঙ্গেল ফাইল নয়, এখানে একসঙ্গে 7টা প্র্যাকটিকাম করে স্পাইরাল করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝেছো। আমি যতটা ইনফরমেশান পারবো ডেসক্রিপশান বক্সে কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।